করেছে। ও ভাই কেমন হবে? যেমন তোমায় আর আমার এক ভাই না হবে কিন্তু বলতে হয় যেমন মায়ের সঙ্গে লাগে ভাই। ও ভাই তোমার কোনো দোস্ত কিংবা বন্ধু আছে? দেখো ভাই আছে। তাকে বিপদে কিংবা সুখে করে ডাকলে সেটি তাকে ছাড়া যায়। দেখো ভাই কখনো নয় কখনো যায় না। ও ভাই ওই না দেওয়া লোকের সাথে আমরা দোস্তিগিরি করি না। ও ভাই হ্যাঁ বলো। তোমার কি কোনো দোস্ত বন্ধুস্তি আছে? ভাই আছে মানে আমার সাথে সাথে গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছে। শুভদিনই বা বিপদে করে তাকে কাছে ডাকলে কি তাকে কাছে পাওয়া যায়? ও ভাই কোনো সুফাত লাগবে না, কোনো বিফাত লাগবে না, যখনই তারা ডাক দেবো তখনই একটা দিব। ভাই হ্যাঁ বলো। তাহলে তোমার দোস্তকে একটু আর তুমি ডাক দাও ভাই। ও ভাই আমার দোস্তর নাম কি তা জানো? দেখো ভাই আমি ডাকবো কিভাবে? তাহলে একবার তুমি মন দিয়ে শোনো। আমার দোস্তর নাম হচ্ছে মতুরুল্লাহ। আমার মতুরুল্লাহ বলতে হয়। ওই তো মতুরুল্লাহ যদি ডাক দেয় তাহলে খান্না তোলার বাড়ি কয় দেখো উল্লাহ ঘুরলো। ওই তো তাই তুমি তুমি ডাক দাও আমি ঠেক দিতে পারবো। বারবার হ্যাঁ তুমি ডাক তাহলে দাও। ডাক দেবো তাহলে ঢাকাই কোথায় দোস্ত আগুন তো আরে ভাই আমি বেশ বুঝতে পেরেছি। উনি যেরকম লোক তাদের লোকের সঙ্গে কিন্তু আর বুঝতে। সবাই একদম কান্দে কান্দে মিলিয়ে গেছে। দেখো ভাই আমার দোস্ত কিন্তু নাই। সবাই তাহলে তোমার তো আমার দোস্ত কিরকম না হলে একটু আর বলতে শুনে। হ্যাঁ বলে ফেলা। হ্যাঁ খোদার হাতে হাতে পায়ে পায়ে চোখে মুখে গায়ে গায়ে হয়ে গেলে আমি জানি না টানে টানে বসে বসে আর কি বলবো রে। ওরে যেমন সোনার তুমি ভাবতেছি না আমি তাই এত কথা হচ্ছে কি এত বড় গরম ধরে গেল একটু ঠেকা মারিস আমি কথা মানুষের কথা বলিনি। তাকে ঠিক কথা বলে বলেছি একুশ কথা। কোথায় না ঠেকা আরে পাগল একুশ কথা। একদম কথা একুশ কথা। কোথায় কি কথা একুশ কথা হচ্ছে কি পঞ্জাবের কন্যা নদী তার গর্ভে 3টি সন্তান জন্ম হ্যাঁ রাহে জলে দিতে ফেলা দাও হ্যাঁ 32 কে ফেলা দাও কি বললে যে 3টে শয়তান জন্ম হইল তাহলে 3টি সন্তান জন্মগ্রহণ করেছিল। 3টি সন্তান হ্যাঁ 3টি সবাই সন্তান। সন্তান কাকে বলে খোদা তুমি সন্তান কাকে বলো তুমি তাও জানো না? সবাই আমি জানবো যে আমার এই দুই দই ফেইনি কিছু বলো না। ফেইনি কোন ওই ছোট ছোট হয়ে থাকে আর লাগে সেটাকে সবাই দিকে উদ্ধার করেছিল। হ্যাঁ আল্লাহ দিলে ওদের মতো পরিত্রাণে তাহারা হ্যাঁ কি বলবি? অতি কথা তোরা কথা গাজীপুরে দেখেছিল রাজে দয়াগাধার কাজী বলে রেখেছিল তার ছোট পুত্র না আর গাজীপুরে মসজিদে বসে আওয়াজ করে বসে কৌতূহল 11,000 আরবির পর একবার নাম বলে গাজী তো থাকে গেল। হ্যাঁ এক একদমে তাই আমি মসজিদে বসে দিলাম খুলে কি দেখতে পাই? ও ভাই কি দেখতে ভাই লেখা আছে খোদের ফকির হতে মানুষের ভালো ছাড়তে। হ্যাঁ হ্যাঁ বাইরে মন সে তো শুনতে না। এই সংসার থেকে তো কোনো লাভ নেই, কেন আমি তোমার এই পদকে ছুটে যাই? সেদিন তোমার একমাত্র আল্লাহ নবীর নাম ভিন্ন, সেদিন হরে কৃষ্ণ নাম ভিন্ন, সেদিন তোমার সঙ্গের সাথে কিছু হবে না। তাই কাজে তার আমাদের অনেকে কেমন ভাবে প্রভাব দিচ্ছে। আরে বর্ষা
বসিয়া আমার বয়স তো সবেমাত্র ৫০ বছর। আজ আমি কি করবো? আজ আমি আমার জন্মদাত্রী মায়ের কাছে যাব। আজ আমি তোমার মায়ের কাছে গেলে আমি কোনো সুষ্ঠু সমাধান পাবো। যাই সন্ধ্যার অন্তঃপুরে আমার মায়ের কাছে আমি যাই। তবে চরণে আমার হাজার হাজার সালাম। সুখে থাকো বাপ, তোমার মনের বাসনা পূর্ণ হোক। জানিবা তুমি কোথায় গেছিলে? আমি যে নগরবাড়ি খেতে গিয়েছিলাম। আর সত্য মা, তাহলে চলো তুমি খাবার কিনবে। আজ আমি খাবার খাবো, কিন্তু তার মধ্যে একটা কথা বল। তুমি আজ আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিলে না? তুমি আমার কাছে কি প্রশ্ন করবে বলো, আমি উত্তর দিব। এই যে বিশাল দুনিয়া, এই বিশাল দুনিয়াকে সৃষ্টি করেছে তুমি বলতে পারো? এই বিশাল দুনিয়া কে সৃষ্টি করেছে তুমি জানো না? একটিবার খুলে বলো তোমার। তুমি একটিবার বলছো এই বিশাল দুনিয়া সৃষ্টি করেছে দীনবন্ধু বাড়িটা। দীনবন্ধু বাড়িটা বাবা, আমার তাকে দেখা যায় না কেন? আমার বাবা
বলছি, তাকে তুমি কেমন করে দেখতে পাও? নিরাকার মানুষ, ওই শূন্য বলে থাকে, হাওয়াবার জায়গা আছে, তাকে তাকে দেখা যায়। বাবা সে ওই শূন্য ঘরে থাকে, হাওয়া ঘরে যাওয়া আসা করে, তাই তাকে দেখা যায় না, এই তো না? তাকে ধরতে হলে কি করতে হবে তুমি একটু আর খুলে বলো তো মা। তাকে যে পেতে হলে কি করতে হয় তাহলে তুমি জানো না? একটু আর খুলে বলো তো মা। তাহলে তুমি আরেকটি বারের মধ্যে শোনো না, তাকে পেতে হলে ওই ট্রেনের জায়গায় নিজে মাত্রায় মুর্শিদ মুর্শিদ করে রাখলে আমার ইচ্ছার কারণে কি আমি পরিত্রাণ মুর্শিদ মুর্শিদ বলে ডাকতে আমি তার দেখা যাবো? তাহলে তুমি আজ আমাকে সরল চোখে বিদায় করো, আমি সেই মুর্শিদের দর্শনে যাত্রা করি না। ওরে দয়ার গাজী, আমার কি কোথায় লিখেছ আর কোথায় শুনেছ বা? যে মা তার সন্তানকে বিদায় দিয়ে সেই মা গৃহবধূ থাকতে পারে না। বিদায় করেছিল মা। ঝামেলা মা কলে তুমি চার সন্ন্যাস হয়েছিল, সচিমাতা থেকে বিদায় করেছিল, আজ তদ্রূপ ভাবে তুমি আমাকে বিদায় দাও, আমি জন্মের মতো বিদায় হয়ে চলে যাই না। সেই নির্মল বাদে কি করেছিল তুমি জানো না? ক্ষমা কি করেছিল মা? সেই নির্মল বাদে নদী আমার হারি বালা নির্মল করে কেঁদেছিল। হৃদয়ের গাজী, তোর তুমটা সাথী তোমাকে করে যাবো। মা তুমি আমাকে বিদায় করতে পারবে না, তো মা। কিন্তু মা যেদিন আমার ওই প্রাণ পাখি উড়ে যাবে সেদিন কি তুমি আমাকে শত চেষ্টা করে ধরে রাখতে পারবে মা? সেদিন তুমি হাজার মাথায় বললে তোমার কাজে বলছি তুমি আমাকে সরল চিত্তে বিদায় করো মা। আমাকে সরল চিত্তে বিদায় করো। মাতার মুড়ি বয়রাদের মেয়েকে বিয়ে করে এনে ছেলেকে তোমাকে মা মা বলে ডাকবো। পরিবারে শেয়ার করে দিলে আমার তোরা বিরাজির বাপ তাই বলছে আমি তোমাকে বিদায় করতে পারবো না। বিদায় কি তোমাকে করতে হবে মা? কেননা আজ যখন মহাতে আমি মসজিদে নামাজ পড়তে গেছি, আমি কি তার খুলে কি দেখেছি মা জানো? লেখা আছে ঘরের ফকির হতে মানুষের 12 বছর অব্দি। আর যদি আমি সেই মুর্শিদের নামের ফকির না হই তাহলে তো কি না বলছি তুমি আমাকে সরল চিত্তে বিদায় করো মা। তুমি কাঁদছো বাবা, তুমি কাঁদছো মা। Yeah.